শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই। আমি পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগড় থেকে। আর সমুদ্রগড়ের গৌরঙ্গপাড়া আমাদের বাড়ি। একটা দিদিভাই জিজ্ঞাসা করেছে। তো এই দেখো সকালে উঠে তো আমার উঠোনটা ঝাড় দিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এই দেখো ভাতটা প্রেশার কুকারে হয়ে গেছে। আর একটু আলুর চচ্চড়ি বসালাম, বাটি চচ্চড়ি, একবারে তেল ঠেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ওর একটু লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দিয়ে বসিয়ে দিয়েছি, একটু ঝোল ঝোল করেই দিলাম। নাইলে ধরো ভাত নিয়ে যাবে, তো আর কিছু করতে পারলাম না। দেখো উঠতে উঠতেও বেলা হয়ে গেল, আরও সকালে ওঠার দরকার। তো আমার তো এখন আর অত সকালে উঠার অভ্যাসই নেই। আজকে তোমাদের দাদারও দেরি হয়ে গেল উঠতে। তো দেখো এই যে ভাত নিয়ে যাবে তাড়াতাড়ি করে, ওই জন্য চচ্চড়ি আর ভাতই বসিয়ে দিলাম। আর ওদিকে চা বসিয়েছি বাটিতে। তো আমি ঘরটা ঝাড় দিইনি, ঘরটা ঝাড় দেওয়া হয়নি। আর বাসন কুসন আমার সব পড়ে রয়েছে। তো থাক, আমি এদিকে আগে সেরে কাজে যাক, ভাত টাত নিয়ে পরে বাসন কুসন ধোবো নি। আর এই বস্তাগুলো একটু হালকা হালকা ভিজে রয়েছে, তো বস্তাগুলো আমি রোদে দিলাম। রোদ তো নেই আজকে। আজকে দেখেছো কেমন মেঘলা মেঘলা, তবু ছাড়িয়ে দিলাম হাওয়া বাতাসে যেরকম হোক। আজকে রোদ উঠবে না। আর অন্যদিন না আমাদের কাকি শাশুড়িরা দেখি সকাল সকাল উঠে পড়ে, আজকে ওদের উঠতে দেরি হয়ে গেছে। তো ঘুম ভেঙেছে 6:45টার সময়, উঠে তাড়াতাড়ি করে আগে ভাত বসিয়েছি। তো এখন আমাদের 6টার আগে, 5:30 5:45টায় ঘুম ভেঙে যায়। আজকে মানে এত দেরি হয়ে গেল, বাড়িতে সবারই ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে। আর এই যে আমার ভাতটা একটু ফাঁকা করে রেখেছি, ভাতটা বেড়ে দেবো। আর এই দেখো না, চাটা নামিয়েছি বলে চাটা হয়নি বেশ, আবার চাটা বসিয়েছি। চাটা বলে ফটিয়ে নি, তোমাদের দাদা বললো। আর এই যে চচ্চড়িটা হয়ে এসছে, তো ভাতটা বাড়ি, তারপরে চচ্চড়িটা নামিয়ে দেবো। আর তোমাদের দাদা না শুকনো শুকনো ভাত খেতে পারে না, ওই জন্য একটু ঝোল ঝোল করলাম, নাহলে চচ্চড়িটা শুকনো শুকনোই করতাম। আর এই টিফিন বাটিটা না, তো আমার শ্বশুরকে আমি যেন বেশি দিন ধরো যখন দেখিনি এই কাজ করতে, 100 দিনের কাজ করতো, তখন না এর মধ্যে ভাত নিয়ে যেত। আর ভাত বাড়া হয়ে গেছে। আর 2 মেয়ের জন্য ভাত তরকারি থুয়ে দিলাম। তো বাইরেই থুয়ে দিলাম, আজকে তো শনিবার নিরামিষ। তো ওই জন্যে বাইরে থুয়ে দিলাম, ঘরে থুলাম না। ঘরে আমার এঁটো কাটা রয়েছে খাটের নিচে। আর এই যে কাজে যাচ্ছে এখন, ঠাকুর ঠাকুর করে কাজটা হলে ভালো হয়। আর এই দেখো, তো আজকে রান্না করেই পুজোর কাজ সারতে হচ্ছে, কি করব বলো। তো উঠতে পারিনি সকাল সকাল, সকালে উঠলে পরে ভালো হতো। কটা দিন এরকম যাবে, তারপরে আমার ধরো আস্তে আস্তে অভ্যাসটা আবার করতে হবে। আগে যখন অনেক দিন আগেই উঠতাম, এই মনে হয় বছরখানেক 7-8 মাস ধরে আমার উঠা দেরি হয়ে যাচ্ছে। ধরো আমি যখন প্রথম প্রথম ভিডিও করেছি, তখনও আমি ভোরবেলায় উঠতাম, উঠে আমি কাজ সারতাম। এই গরম পড়ার কিছুদিন পরের থেকে আমার এরকম হচ্ছে। এখন ঘুম হয় না বলেই চোখের তলাটাও কালি পড়ে যাচ্ছে। আর এই যে পুজোর বাসন কটা মেজে নিই, তুলসী মন্দিরটা ধুয়ে দিলাম আগে। তো ছোটো মেয়ে উঠে পড়েছে, বড়টাকেও ডাকছি। বড়টা যে উঠছেই না, এখনও উঠে ঘুম ভেঙে গেছে, তো বড়টা উঠছে না। আর আজকে শনিবার, আজকে ওর পরীক্ষা নেই, কালকে রবিবার। তো আর 2টো পরীক্ষা হলেই ওর হয়ে যায়। তো পরীক্ষা হলে আবার একটু দিদাবাড়ি যাবে ও। আর মামা আছে, ওর মামা থাকলে মামার কাছে যত আবদার। আর ওর মামা থাকলে না, মানে ওরা কি ওর পয়সা চেতে লাগে না, ওর মামা সারাদিন এটা ওটা মানে কিনে দেয়, ওই জন্যে আরও মানে ওদের নেশা যাওয়া। তারপরে আমার ভাই ফোনটা এনে ওর হাতে দিয়ে দেবে রাতে, সন্ধ্যের পরে। তো ওই ফোনটা নিয়ে বসে থাকে। আর আমাদের ফোনটা তো সেরকম পাই না ধরতে, ধরো আমাদের একটাই ফোন, এই ফোনে ভিডিও টিডিও করতে হয়। আগে ওরা ভালোই ঘাঁটতো, এখন আর সেরকম ঘাঁটতে পারে না। আর এই দেখো নাইটি শায়া ধোয়া হয়েছিল না, তো এখন ধুয়ে দিই। তো আজকে দেখেছো একদমই মানে আকাশের ভাবটা যা হয়ে রয়েছে না, তো এই যেখানে দিয়ে দিলাম হাওয়া বাতাসে যে এইটুখানি টানে টানুক। আর এখন আমি বিছানাটা গুছিয়ে নিই। আর বড় মেয়ে গেছে দাঁত মাজতে, ছোটোটা দিকে রয়েছে ভিডিও করছে। তো আজকে নিচেই কাজে বসবো এখন, আর উপরে বসবো না। বিছানা টিছানা গুছিয়ে আমি কাজে বসি।
তো আমি বাসন কটা রয়েছে থাক, আমি এখন কাজে বসে তারপরে বাসন কটা পরে মাজবো নি। সকালের খাওয়ার তো চিন্তা হয়ে গেছে, সকালের খাওয়ার চিন্তা নেই, রান্না বান্না হয়ে গেছে। আর সেই দুপুরে আজকে তো আসবেও না, দুপুরে ভাত নিয়ে গেছে। আর কালকে না রাতে না ভালোই গরম লাগছিল, বালাপোষ গায়েতে থাকা যাচ্ছিল না কালকে রাতে। তো বিছানাটা গোছানো হয়ে গেছে, একটু ঝেড়ে নিলেই হয়ে যাবে। তো ঝাড়াও হয়ে গেছে। আর এই দেখো আমি বিড়ি বাঁধতে বসেছি। তো উঠা মুখে বিড়ি বাঁধছিলাম আমি, এই দুটো খিলি ভাঙলে আমার হয়ে যাবে, 8-10টা খিলি রয়েছে। আর আমি খিলি বেশি করি না, ভাঙি আর বাঁধি, আর বাঁধি আর ভাঙি। আর এই দেখো এই কটা করেছিলাম লাস্টের দিকে। আর মেয়েদের খাওয়া হয়ে গেছে, 2 মেয়ে। আর আমার না ঘাড়ে ব্যথা, তো ওই জন্য আমি একটু মাঝে মাঝে নড়াচড়া করি বিড়ি বাঁধতে বসে। তো ছোট মেয়ে খেয়ে স্কুলে গেল। আর এই যে বড় মেয়েকে দিয়ে আমি ময়দা নিয়ে আসলাম, দেখো খাতায় বাকি করে ময়দা, সাবান, পাঁপড় এগুলো সব নিয়ে আসলাম। আর দোকান থেকে আলু আনা হয়েছে, আর একটা বেগুন আর চালতা। আর এই দেখো জামা কাপড়গুলো না ওর মধ্যে তুললাম, ভালো করে না ঠেসে আটকাতে পারছি না, অনেক হয়ে গেছে, ওই জন্য একটু দাঁড়ালাম, তো এঁটে গেল। আর এই দেখো বিছানা একবার সকালে গুছিয়েছি দেখেছো, আবার এই যে এখন আমি কাজ থেকে উঠলাম, তো আবার বিছানাটা ঝেড়ে নিলাম। মেয়েরা নোংরা ঠোংরা করে ধুয়ে দিয়েছে, তো আমি বিছানা না পরিষ্কার করলে ভালো লাগছে না। বিছানা আমার যে কয়বার করতে হয় সে আমিই জানি। তো ঘরটা আবার ঝাঁট দিয়ে নিই, কেন কাজ করলাম ঘরে, তো এমনি ধরো এমনিও ঝাঁট দিতে হয়, আর কাজ করলাম একটু তো নোংরা হয়েছে। আর এই যে মেয়ের জামাটাই শুধু বের করলাম স্কুলের, আর ছোটো মেয়ে যেটা পরে গেছে ওইটা কাচতে হবে। আর এমনি আজকে জামা কাপড় কাচবো না। আর আমিও দুটো মুড়ি খেয়ে নিয়েছি কাজ করতে করতে। তো এই দেখো বাসন এখনও ঘরের মধ্যে অনেকগুলো পড়ে রয়েছে, এই দেখো বাসনগুলো বের করেছি। তো আমি এখন গ্যাসটা মুছবো, আর এই বাসনগুলো আগে ভিজিয়ে নিই। আর প্রেসার কুকারটা ভাবলাম কি বের করবো না, না ভাল লাগলো না প্রেসার কুকার, ওই জন্য বের করেই ফেললাম। আর বাসনগুলো এঁটো কাটা ছাড়িয়ে ভিজিয়ে ধুয়ে গেলে তাহলে বাসনগুলো তাড়াতাড়ি মাজা হয়ে যাবে। আমি ওদিকে গ্যাসটা মুছে ঘর দোর মুছে নেব, তারপরে এসে বাসন কটা ধুয়ে স্নান করে নেব। আর এই যে সার্ফের প্যাকেট নিয়ে এসেছি, তো একটুখানি সার্ফ দিয়ে গ্যাসটা মুছে নিই। তো ঝটপট করে করে নেবো, অসুবিধা নেই। তো সংসারের কাজ আর শেষ হয় না, সংসারের কাজ। তার মধ্যে ধরো এখন আবার এই যে হাতের কাজটা করছি, তো হাতের কাজটা করছি তো আমার বিড়ি বাঁধলে আমার খুবই কষ্ট হয়, বুকের মধ্যে খুব ব্যথা করছে, কিন্তু কিচ্ছু করার নেই, আমার বিড়িটা বাঁধতে হবে। ঠাকুর করে না শরীরটা ভালো থাকলে বাড়ি যে আর দুটো বিড়ি বাঁধলে না মনটাও ভালো থাকে, যে হাতে দুটো পয়সা আসলে জানো। আর কতদিন ধরে যে আমি কাজ করি না, আমার যে কি খারাপ লাগে জানো না, তো সে আর বলার কথা নেই। যে একটা পয়সা আমার হাতে থাকে না, যা লক্ষ্মীর ভাণ্ডার পাই তাও আমার এদিকে সংসারে চলে যায়। আর এই যে আমার মেয়েগুলোকে একটু দিতে পারি, খাবার টাবার আনতে পারি, সংসারে ধরো একটু মাছ টাছ এটা ওটা কিনলাম, নিজের কাছে পয়সা থাকলে কত ইয়ে। আর এই যে গ্যাস মুছলাম, নেতাটা আমি ভালো করে ধুয়ে ছাড়িয়ে দিলাম। আর এই যে ঘরটা আমি মুছিয়ে নিই। তো ভাবলাম জানো তো শুধু এঁটোর জায়গাটাই মুছবো না, কিন্তু ভাল লাগলো না, কেন আজকে তো দেখেছো ঘর শুকানোর কোনো ভাবই নেই, তো ঘর না মুছলে আর ভালো লাগে না। আর এই যে শীতের দিনে আমার ঘরের খুব কষ্ট, বর্ষা তাও ফ্যান চলে, আর এই শীতকালে ঘরদোর শুকাতেই চায় না। ভগবান জানে কবে যে আমার ঘরের কষ্টটা যাবে। আর এই দেখো দাঁতটা বিরাস করে নিয়ে আগে দাঁত বিরাস করে বাসন কটা মেজে নেব।
তো আমার বাসন ধুয়ে স্নান টান করা হয়ে গেছে। আর এই দেখো আকাশের ভাবটা কেমন, একদম মুখ ভার করে রেখেছে আকাশ। তো আমি এখন চাল ধুচ্ছি। তো আজকে একটু খিচুড়ি করব, আর বাঁধাকপি আছে, বাঁধাকপি করব। আর ওই যে পাঁপড় নিয়ে এসেছি, পাঁপড় ভাজবো। তো একবারে জল নিয়ে যাই, একটু বৃষ্টিও হলো জানো, ছিপছিপানি বৃষ্টি হলো। আমি স্নান করতে ঢুকেছি, আজকে বাথরুমেই স্নান করলাম। এদিকে বাইরে নাইটি সায়া ছুঁয়ে দিচ্ছি, দেখি ভালোই বৃষ্টি হয়েছে। তো সায়াটা আমার ভালোই ভিজে গেছিলো, সেই ভিজা সায়াটাই পরলাম। আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, খিচুড়িটা বসিয়ে দিয়েছি, আর এদিকে বাঁধাকপিটা বানিয়ে নিই। তো দেখেছো আমার বটিটা এখন কি সুন্দর তরকারি বানানো যায়। আর আগে যে কি কষ্ট হয়েছে মধ্যে, কতদিন বটিটা ভেঙে গিয়ে। তো বটিটা না এমনি ধার আছে, তরকারি বানাতে অসুবিধা হয় না, কিন্তু বটিটা ভেঙে গেছিলো তাই। আর মেয়ে বলে গেছে মা চাটনি করবা খিচুড়ির সাথে, চালতা নিয়ে এসছে না। আর এই দেখো আজ খাওয়া দাওয়া আর শেয়ার করা হলো না। তো এই দেখো সন্ধ্যা ঘোর হয়ে গেছে, তোমাদের দাদা আসলো, এই যে স্নান টান করে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছে। এই যে এখন সন্ধ্যা না, তোমাদের দাদা এসেই দিতে পারবে, কেন এসে স্নান টান করে, আর স্নান টান করে একটু সন্ধ্যাটা দিলে ভালোই হয়। তো চা করা হলো, চা আগে খেয়ে নিই, তো তারপরে ভাত খাবে বললো। আর পুচকুটা এসছে জানো, কালকে ওকে একটু ধরাও হয়নি, মানে এখন একটু কাজ মাজ করি না, ওকে কালকে একটু ছুঁয়েও দেয়, মানে অন্যদিন আসে ঘরে ঠরে। তো আর ও দিদিরা খুব খুশি। আর এই যে তোমাদের দাদাকে খেতে দিলাম, তো খাবে না, তো অল্প একটুই নিল। সকালেও খেতে চায় না জানো তো, অনেক এইসব কাজ করলে না সকালে খেয়ে যেতে হয়। তো সকালে খাবেই না, একগাল মুড়ি মুখে দিয়ে যাবে। আবার এই যে এখনও খাবে না খাবে না করছে না, তো জোর করে দিলাম। আর এই যে আমার ছোট মেয়ে পড়তে বসেছে, বড় মেয়েও বসবে এখনই। আর আমি এই যে প্যাকেট কটা আগে করে নিই, প্যাকেট কটা করে তারপরে পাতা ভিজিয়ে থুয়েছি, তারপরে পাতা কটা কাটবো। আর চুল কটা দেখেছো বেঁধে নিয়েছিলাম, বড় মেয়ে আবার বসে চুল কটা আলিয়ে থুয়ে দিল। আর প্যাকেট না সঙ্গে সঙ্গে বানলে করলে ভালো হয়, তো প্যাকেট কটা আমার সঙ্গে সঙ্গে করা হয়নি। এবার আর বানবো আর করে থবো, এখনকার টানের দিন না, সঙ্গে সঙ্গে প্যাকেট কটা করে থুয়ে দিলে খুবই ভালো হয়। আর এই যে কটা করলে হয়ে যাবে। ছোটো মেয়েকে জলমুড়ি করে দিলাম, চিনি কম হয়েছে, আবার দেখো চিনি দিয়ে চট করে দিলাম, নেড়ে চেড়ে দিলাম, তারপরে খাচ্ছে। ও আবার একটু মিষ্টি কম হলে না খেতে চায় না। আর আমার প্যাকেট করে বিড়ি গুছানো হয়ে গেছে, এখন আমি পাতা কটা কেটে নিই। তো শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমার সাথে থেকো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। যাদের যাদের সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করতে ভুলো না কিন্তু। আর এই যে পাতা কটা কাটা হলো, এবারে তারপরে আবার ভিডিওটা এডিট করে ভিডিওটা ছাড়বো, ছেড়ে তারপরে আবার ভিডিও আনতে বসবো। আর রাতে ভেবেছিলাম খাবার করব, তো খিচুড়ি রয়ে গেছে, ওটাতেই রাতে হয়ে যাবে।